বাইকের ট্যাঙ্কগুলোর ভিতরে পানি প্রবেশ করার প্রধান কারণগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এটা আমরা পালসার বাইকের ট্যাঙ্ক খুলে নিয়েছি। দেখুন, হাফ লিটার বোতলের মধ্যে প্রায় 3/2 ভাগে পানি। এই যে এখানে একটা ছিদ্র রয়েছে, পালসারের যে ট্যাঙ্কগুলো রয়েছে এই ছিদ্রটা ব্লক হয়েছে। ওই ছিদ্রটা দিয়ে এই দিক দিয়ে একটা পাইপ আছে, সেই পাইপ দিয়ে পানি পড়ে যাওয়ার কথা, কিন্তু এখন দেখেন জ্যাম থাকার কারণে বৃষ্টি এবং বাইক ওয়াশ করার পর সম্পূর্ণ পানি যখন আপনি ফুয়েল নেন খোলার সাথে সাথে ওখানে প্রবেশ করে। আপনার এই লাইনগুলো ভালোভাবে ক্লিয়ার করে রাখবেন, তাহলে বাইকের পানি কখনোই ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করবে না। এই যে একটা দেখেন হাফ লিটারের বোতলে সম্পূর্ণ পানি, তাহলে এইভাবে পানি থাকলে আপনার ট্যাঙ্কের ভিতরে জং আসবে এবং তাড়াতাড়ি ছিদ্র হয়ে যাবে। আমরা ইতিমধ্যে লাইনটা ক্লিয়ার করে নিলাম, দেখুন এখন কিভাবে ফুয়েল পড়তেছে আমরা চেক করে নিলাম। আর নিচে যেগুলো দেখা যাচ্ছে হলুদের মতো, এগুলো সব পানি। আপনার ট্যাঙ্কগুলো ভালো রাখতে হলে অবশ্যই আপনাদের 2-3 মাস পর পর ট্যাঙ্কের যে ফুয়েলগুলো আছে সবগুলো নিচে নামিয়ে দেখতে হবে ভিতরে কোনো সমস্যা আছে কি না। এই বাইকের ভিতরে যে পানিগুলো আপনাদেরকে আমি তো সরাসরি দেখাইলাম, ঠিক এভাবে আপনাদের বাইকেও থাকতে পারে। তাই আপনি ওয়ার্কশপে এসে আপনার যে ট্যাঙ্কের যে ফুয়েলগুলো আছে সবগুলো আপনার ড্রেন করে নেবেন। এতে আপনাদের ড্রেন করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নতুন এরকম করে পেট্রোল ঢালবেন, তাহলে আপনার বাইকে ট্যাঙ্ক কখনো ফুটা হবে না বা কখনো পানি ঢোকার সন্দেহ থাকবে না। খোদা হাফেজ।